গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মুসলিম ও ইহুদি শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি পৃথক টাস্ক ফোর্সের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৯২% মুসলিম শিক্ষার্থী মনে করছেন গাজা ইস্যুতে মত প্রকাশ করলে তাদের একাডেমিক ও পেশাগত ক্ষতির মুখে পড়তে হবে। অনেকে ক্যাম্পাসে শারীরিক আক্রমণের আশঙ্কা করছেন। মুসলিম পরিচয়ের কারণে তারা মৌখিক হেনস্থা, বর্ণবাদী মন্তব্য এবং সন্ত্রাসী বলে অপবাদসহ নানা হয়রানির শিকার হচ্ছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বিশেষ উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে ডক্সিং বা শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করে দেওয়া। এতে শুধু নিরাপত্তা নয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ইহুদি শিক্ষার্থীদের নিয়েও পৃথক টাস্কফোর্সের প্রতিবেদনে উদ্বেগ জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্যাম্পাস জুড়ে ইসরায়েল বিরোধী বক্তব্য ও আন্দোলনের আড়ালে ইহুদি বিদ্বেষ বাড়ছে। এতে শিক্ষার্থীরা নিজেদের মত প্রকাশে বাধা অনুভব করছেন এবং ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। হার্ভার্ড ক্যাম্পাসে বিদ্বেষমূলক পরিস্থিতি মূলত শুরু হয় গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী আন্দোলন শুরু হওয়ার পর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেদন দুটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং ক্যাম্পাসে সবার জন্য নিরাপদ, সহনশীল ও বৈচিত্র্যসম্মত পরিবেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।